হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে কাজের ভাত। তো কাজের ভাতের জন্য আমি বানাবো হচ্ছে ভর্তা। তো ভর্তার জন্য প্রথমে আমি নিয়েছিলাম কাঁচামরিচের ভর্তা ধনেপাতা দিয়ে। আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে নামিয়ে নিব। আর এই ভর্তার ভিডিওটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছিলাম কিভাবে ভেজে নিতে হয়। আজকে আমি দেখাবো হচ্ছে ভর্তা বেটে নিব। তো আমার এখানে পটলের ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি তুলে নিব। পটল ভর্তা শেষে আমি এখানে বরবটি ভর্তা করে নিব। বরবটির জন্য প্রথমে আমি দুটো শুকনো মরিচ বেটে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি বরবটিটাকে মিক্স করে বেটে নিব। আমার বরবটি ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বেটে নিব হচ্ছে দন্দুলের ভর্তা। দন্দুল ভর্তার জন্য আমি দুটো মরিচ বেটে নিয়েছিলাম, তো বাটা হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটাকে নামিয়ে নিব। এখন আমি বানাবো হচ্ছে বাদামের ভর্তা। বাদাম ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে লবণ, আর দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভর্তাটাকে নামিয়ে নিব। তো বাদাম ভর্তাটা করা শেষ, এখন আমি বানাবো হচ্ছে বেগুনের ভর্তা। বেগুন ভর্তার জন্য প্রথমে আমি গুঁড়ো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনে পাতাটাকে আমি ভালো করে একটু মেখে নিব। মাখা হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে বেগুনের ভর্তাটা বানিয়ে নিব। তো বেগুন ভর্তাটাও আমার হয়ে গেছে। বেগুন ভর্তা করা শেষ হয়ে গেলে আমি এখানে করে নিব হচ্ছে কচুরমুখী ভর্তা। তো কচুরমুখীর জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ আর হচ্ছে ধনেপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। এখন বানাবো হচ্ছে আমি বগুড়ার আলু ভর্তা। আলু ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি আলু ভর্তাটা করে নেব। তো আলু ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ এবং দিয়ে দিয়েছে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এখানে আমি মাছ ভর্তাটা করে নিব। আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি, এখন শুধু এগুলোর সাথে ভালো করে মেখে নিলে ভর্তাটা হয়ে যাবে। তো আমার মাছের ভর্তাটাও কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এভাবে হাতে মাখা ভর্তা কিন্তু খুব মজা হয়। এখন আমি অন্য ভর্তাগুলো করে নেব এভাবে। তো প্রথমেই আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে মরিচ। এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা এবং লবণ। এগুলোকে এখন একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ ডাল। এখানে আমি মসুর ডালের ভর্তাটা বানাবো। আপনারা চাইলে অন্য ডাল দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে মসুর ডালের ভর্তাটা খুব মজা হয়, তাই আমি এখানে মসুর ডালের ভর্তাটাই বানাবো। আমার মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে ভর্তাটা খেতে খুব বেশি মজা হয়। এখন ভর্তাটাকে আমি নামিয়ে নিব। এখন আমি বানাবো হচ্ছে শুটকির ভর্তা।
শুটকি ভর্তার জন্য এখানে আমি ২ টো মরিচ এবং একটু লবণ ভালো করে বেটে নিব। তো বাটা হয়ে গেলে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। এখন শুটকিটাকে আমি ভালো করে মিশ করে বেটে নিব। তো আমার শুটকি ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শুটকি ভর্তাটাকে তুলে নিব। এখন আমি বানাবো হচ্ছে কালো জিরে ভর্তা। তো কালো জিরার জন্য প্রথমে আমি লবণ এবং ২ টো শুকনো মরিচ ভালো করে একটু বেটে নিব। এখন কালো জিরাটা আমি ভালো করে বেটে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচা রসুন। রসুনটা দিয়ে আমি রসুনটাকে ভালো করে কালো জিরার সাথে বেটে নিব। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, কালো জিরার ভর্তা। এখন আমি এটাকে একটু বাটিতে নামিয়ে নিব। তো এই তো আমার ভর্তার আইটেমগুলো, আর আমার ভর্তাগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পারছেন এখানে আমি অনেক রকমের ভর্তা বানিয়েছি। কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাজের ভাত কিন্তু আমাদের দেশের একটা জনপ্রিয় খাবার। এটা সবাই খেতে পছন্দ করে। কারা কারা এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।